জামায়াতের বর্তমান সংসদ সদস্যের মেয়ের বিরুদ্ধে শিশু নির্যাতন ও এক নারী অভিভাবককে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা এমপির বাড়ি ঘেরাও করে, ভাঙচুর চালায় এবং মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানায়। এই ঘটনায় মঙ্গলবার সকালে উত্তাল হয়ে ওঠে যশোরের নীলগঞ্জ সুপারি বাগান এলাকা। ভুক্তভোগীদের অভিযোগ, যশোর ৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির গোলাম রসুলের মেয়ে মেহজাবিন জান্নাত অনন্যা স্থানীয় আল মাদ্রাসাতুল শরিয়াহ এর বেশ কয়েকজন শিশু শিক্ষার্থীকে মারধর করেন। এ ঘটনার জেরে মঙ্গলবার সকালে অভিভাবক ও শিশুদের সঙ্গে উত্তেজনা তৈরি হলে রোকসানা বেগম নামে এক নারী অভিভাবককে তালা দিয়ে মাথায় আঘাত করা হয়। উনি এসে হাতে ছিল তালা দিয়ে আমার মাথায় একবারে ওই যে মেয়েটা আমি চিনি না, আমি জানি না। আমাদের এমপির মেয়ে তালা হাতে নিয়ে এসে আমার মোবাইলে মেরে ভিতরে যে গার্জেনের মাথা ফেটে দিয়েছে। আবার ঝালের গুঁড়ো আমাদের বাচ্চাদের গায়ে ওপর থেকে মারে, পানি প্রতিনিয়ত গরম পানি ঠান্ডা পানি বাসার 7 তলার উপর থেকে বাথরুমের ময়লা, অনেক সময় ডাস্টবিনের ময়লা মাদ্রাসা মানে ছাত্রদের পরে ফেলায়। আজকে ঘটনাতে নিশা করা অবস্থায় এসে এবং শিক্ষার্থীদের মাদের পরে হামলা করে। এ খবর ছড়িয়ে পড়তেই বিক্ষুব্ধ এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে এমপি গোলাম রসুলের বাড়ির সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে তারা বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেন এবং ইটপাটকেল নিক্ষেপ ও জানালার কাঁচ ভেঙে ফেলেন। পাশাপাশি যশোর নড়াইল মহাসড়ক অবরোধ করায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এমপি মহোদয়ের মেয়ের একটা ঝামেলার কারণে এখানে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা এসেছি, আমরা উভয় পক্ষের সাথে কথা বলেছি এবং অতি দ্রুতই এটা সমস্যার সমাধান হয়ে যাবে এবং পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে, কোনো সমস্যা নেই। এদিকে ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে এমপি গোলাম রসুল দাবি করেন তার মেয়ে অনন্যা মানসিক ভারসাম্যহীন এবং দীর্ঘদিন ধরে এলোমেলো আচরণ করছেন। চিকিৎসকের পরামর্শে তাকে চিকিৎসাধীন রাখা হয়েছে জানিয়ে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য তিনি প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেন। আমার বাসার সামনে একটি কওমি মাদ্রাসা আছে। এই মাদ্রাসা দীর্ঘ 3 বছর আগে প্রতিষ্ঠিত। মাদ্রাসা প্রতিষ্ঠার ক্ষেত্রে আমি নিজেও সহযোগিতা করেছিলাম। গতকাল সন্ধ্যার দিকে আমার মেয়ে এটা নিয়ে তাদের সাথে একটু কথা বলার পরে বাকবিতণ্ড হয় এবং আমার মেয়েকে তারা মারে। এরপরে আমার মেয়ে সেখানে যখন আমার স্ত্রীও ছিল আসলে স্বামী দিনা, সেও সেখানে নিগৃহীত হয়েছিল। ওরা আজকে আমি 10টার দিকে মাদ্রাসার হুজুর যখন জিজ্ঞাসা করলাম যে মাদ্রাসাটা যেহেতু আমি প্রতিষ্ঠার ক্ষেত্রে সহায়তা করেছি, আপনার গার্ডিয়ান যারা আসবে প্লাস বাচ্চারা যারা থাকবে তাদেরকে ভিতরে রাখার ব্যবস্থা করে। এই কথা বলার পরে যে সমস্ত গার্ডিয়ান মহিলা ছিল চারিদিক থেকে আমাকে ঘিরে ধরে। আমি তাদেরকে বললাম যে বিষয়টা আমি মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে কথা বলছি, আপনারা তো আমার সাথে কথা বলতে পারেন না। আমি তখন বললাম যে আমার মেয়েটা অসুস্থ, সে সাইকিয়াট্রিক রোগী, দীর্ঘ 20 সাল। আমি বললাম যে আমার মেয়েটাকে মারেন না। তারপরে আমার মেয়েকে তারা মারতে থাকে। যাওয়ার এক পর্যায়ে আমার স্ত্রী যায়, আমার স্ত্রীকে তারা মারে। তখন আমি এক পর্যায়ে সেখান থেকে আমার মেয়ে এবং স্ত্রীকে সেভ করে আমি আমার বাসার ভিতরে চলে আসি। এরপরে তারা আমার বাসা ভাঙচুর করেছে, অকথ্য ভাষায় তারা গালিগালাজ করেছে। তারপরেও আমি বলতে চাই এলাকার জনগণকে, এই ঘটনা অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত। আমি আবারও জনগণকে বলছি যে আমি যদি কোনো ভুল করে থাকি তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তবে বিক্ষোভকারীদের দাবি ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুত দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। নাহার বৃষ্টি, টাইমস টুডে।